দর্শক ঢাকা শহরে কিন্তু আসলে মোটামুটি অনেকটা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পেঁয়াজ বাজারগুলোর মধ্যে কিন্তু কাদও জমে গিয়েছে। কিন্তু এর মধ্যে কিন্তু আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, দর্শক প্রত্যেকটা জিনিসের দাম আপনাদেরকে ভালো জানাবো। দর্শক বন্ধুরা, আজকে কিন্তু পেঁয়াজের বাজার কিন্তু কেমন আজকে কিন্তু আপনারা জানতে পারবেন। এদিকে কিন্তু আলুর বাজারও কিন্তু মোটামুটি যদিও আগের মতোই রয়েছে, তবে আলু ব্যবসায়ীদের এবং যারা কৃষক রয়েছে আলুর কৃষকদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ লস হয়েছে। দর্শক, আজকের বাজারে কত টাকা করে আলু, পেঁয়াজ, আদা, রসুন বিক্রি করতেছে দর্শক আমরা কিন্তু আপনাদেরকে জানাবো। দর্শক বন্ধুরা, সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই, আজকের বাজারে কি পেঁয়াজের অবস্থা কি? পেঁয়াজের আমদানি একদম খারাপ না, পেঁয়াজ আছে, মানে পেঁয়াজ ভালো আসতেছে, দাম কেমন পাচ্ছে কৃষক? দাম মনে করেন যে বাজারে একটু বেচা কিনিটা একটু কম, বুঝছেন, কাস্টমার নাই তো, এই কাস্টমার কম। এই যে আমরা দেখতে পাচ্ছি এই পেঁয়াজটা কোথাকার? এটা আপনার রাজশাহীর পেঁয়াজ। রাজশাহীর পেঁয়াজ। রাজশাহী আজকে কত বিক্রি হচ্ছে ভাই? এটা বেচলাম আপনার 48, 49। 48 টাকা, 49 টাকা। রাজশাহীর পেঁয়াজ এই সময় তো প্রায় 60 টাকা থাকলে অবশ্যই কৃষকদের লাভ হইতো। এবার কি এত দাম কম? কৃষকরা তো অনেকটাই ক্ষতিগ্রস্ত, তাই না ভাই? ক্ষতিগ্রস্ত তো হইতে আছে, মনে করেন যে কি করবো, এনে মানে কৃষকদের আর করার কিছু নেই, কিছু করার নেই। এই পাশে দেখতেছি পেঁয়াজ। এই পেঁয়াজ কোথাকার? এটাও আপনার ওই রাজশাহীর পেঁয়াজ, তাহেরপুরের। রাজশাহী তাহেরপুর আজ কত বিক্রি হচ্ছে? এটা 45, 44। এইটা মনে হয় আলাদা জায়গা না ভাই? জি, ওইটা আলাদা। এটা কোথাকার? ওটাও আপনার ওই যে রাজশাহী, ওটাও রাজশাহীর। এটা কি হাইব্রিড? ওটা হাইব্রিড সিস্টেম, মনে করেন এটা কত বিক্রি হচ্ছে? বড় সাইজ। ওটা আপনার ওই 46, 45 একই দাম। একই দাম মোটামুটি, সব 1 টাকা 1.5 টাকা এরকম কম বেশি। পিছনে একটা দেখতে পাচ্ছি, এই মালটা আবার একটু বেচতেছি বেশি, এটা হলে 48 টাকা। 48 টাকা। এটা কোথাকার? এটা আপনার ওই পাবনারই। পাবনার? আপনাদের এখানে পাবনা, রাজশাহী, উত্তরবঙ্গের সব আছে। ফরিদপুরের পেঁয়াজ আসে না? ফরিদপুরেরটা আছে কিন্তু আজকে নাই, এমনি আসে ফরিদপুরে আজকে নাই না? ভাই, এরকম বাজার থাকলে কি কৃষকরা পরবর্তীতে কি আর পেঁয়াজ আবাদ করবে? পেঁয়াজ, আলু এরকম তো বোঝা যায় না, মনে করেন যে অবস্থায় আছে ব্যাপারীরা তো মনে করেন যে মার্ডার হইতেছে। মার্ডার মনে করেন যে বাজারে এই আছে, এই কমে যায়, বুঝছেন, ব্যাপারীরা তাহলে মার্ডার। বাজারে এক লেভেলের থাকলেই মনে করেন যে ব্যাপারীরাও বাঁচলো, মনে করেন যে সবাই ব্যবসা করে শান্তি পেল। এখন আর শান্তি পাওয়া যায় না, এখন আর শান্তি মনে করেন নাই। আর দর্শক বন্ধুরা, এদিকে কিন্তু আসলে কৃষকরা কিন্তু এবার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে কিন্তু যারা ব্যাপারী রয়েছে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে দাম আপ ডাউন করার কারণে কিন্তু তারাও মাল ক্রয় করতে পারতেছে না এবং দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু মালামাল ক্রয় করছে। তবে বন্ধুরা, কিন্তু বাজার এই সময় কিন্তু বাজারে কিন্তু এই সময় কিন্তু ঢোকানো যাইতো না, এবার কিন্তু বাজারে কিন্তু অনেক রকমের মানে সংকট দেখা দিচ্ছে। এদিকে কিন্তু অবশ্যই আলুর দাম অনেক কম হওয়ার কারণে কিন্তু আলুর কৃষকরা কিন্তু শেষ। পেঁয়াজের বাজার যদিও আজকের বাজারে 45 টাকা থেকে 48 টাকা পর্যন্ত যাচ্ছে, তবুও কিন্তু কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে কিন্তু ব্যবসায়ীরা যারা রয়েছে তারাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে।